আবারও এনটিআরসিএ ঘেরাও করে 18তম নিবন্ধনের অকৃতকার্য প্রার্থীরা, যেখানে পুলিশের লাঠিচার্জ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যেন আন্দোলন কিছুদিন ধরে থামছেই না। যেখানে 18তম শিক্ষক নিবন্ধনের যারা অকৃতকার্য হয়েছে তাদের যে দাবি ছিল, সেই দাবি নিয়ে তারা কিন্তু এনটিআরসিএ ঘেরাও করেছে, সেখানে আবারও পুলিশের লাঠিচার্জ। তো ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসিএর সকল তথ্য সবার আগে জানতে পারবেন। দেখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে ফল নিয়ে অসন্তোষ ও বৈষম্যের অভিযোগ তুলে রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলে যারা অকৃতকার্য হয়েছে, সেই অকৃতকার্য প্রার্থীরা। তারা 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষার অকৃতকার্যদের সনদ প্রদানের দাবি জানিয়েছেন এবং দাবি জানান। পরে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। দেখেন, রোববার 29 জুন দুপুর 12টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। গত 4 জুন বিকেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে আমরা দেখি যে 60,521 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। 23 জুন সংশোধিত ফলাফল মানে আরও 113 জনকে উত্তীর্ণ দেখানো হয়, যেটি 2025 সালে 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি। তো এই ফল পুনঃ পরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা হয়। এরপরই ফলাফলের অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগে আন্দোলন শুরু করেন অকৃতকার্য হওয়া বহু প্রার্থী। তারা দাবি করেন যে ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করার পরেও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন, যেখানে বোর্ডভিত্তিক ফলাফলে ব্যাপক তারতম্যের অভিযোগের কথা তারা বলছেন কোনো বোর্ডে 30 জনের মধ্যে একজনকে পাশ করিয়েছে, কোনো বোর্ডে 3 জনকে পাশ করেছে, অন্যদিকে 29 জন, অন্য কিছু বোর্ডে 29 জনও পাশ করেছেন। জানিয়ে চাকরি প্রত্যাশীরা ফলের স্বচ্ছতা ও ন্যায্যতা দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। ভুক্তভোগী প্রার্থীরা বলেন, পরীক্ষকরা বৈষম্যমূলক আচরণ করেছেন। বরিশাল থেকে আসছেন একজন ফাতিমা বেগম, তিনি বলছেন যে ভাইবায় সঠিক উত্তর দেওয়ার পরেও তাকে ফেল দেখানো হয়েছে, এটা ন্যায়সঙ্গত নয়। একই অভিযোগ করেন আবার চাঁদপুরের প্রিয়াঙ্কা ও ব্রাহ্মণবাড়িয়ার মাহমুদা বেগম। তারা বলেন, ফলাফল পুনর্বিবেচনার মাধ্যমে প্রকৃত মেধাবীদের স্বীকৃতি দিতে হবে। ফলাফল প্রকাশের পর আন্দোলনরত প্রার্থীদের একটি প্রতিনিধি দলও শিক্ষা মন্ত্রণালয়, যেখানে উপদেষ্টা কার্যালয়ের বৈঠকে অংশ